আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছো। তো এই ভিডিওটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হইতে যাচ্ছে যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা সামনে সেকেন্ড টাইম যারা দিবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। কারণ আমি এখানে কতগুলো পয়েন্ট বলবো যে আমি সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার সময় যেসব পয়েন্টে কাজ করছিলাম। হ্যাঁ, তো শুরু থেকে এবং শেষ পর্যন্ত মাঝামাঝি সময় আমার কাছে মনে হলো যে কয়েকটা পয়েন্ট আছে যেগুলো নিয়ে আমি কাজ করছিলাম, সেগুলো তোমাদের সাথে আলোচনা করলে তোমরা একদম মানে বুঝে যাবা যে আসলে পুরো সেকেন্ড টাইম জার্নির মোমেন্টাম আসলে কেমন হওয়া উচিত। ঠিক আছে, শুরু করি। 1 নাম্বার, প্রথমত ইনফরমেশন। ইনফরমেশন ইনফরমেশন আমি কেন লিখলাম? ইনফরমেশন মানে ইউনিভার্সিটি কেন্দ্রিক যত ইনফরমেশন আছে, কোন ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম আছে, কোন ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম নাই, কোন ইউনিটে তুমি পরীক্ষা দিবা, কোন ইউনিটে পরীক্ষা দিবা না, এই বিষয়গুলো একদম ক্লিয়ার থাকতে হবে। জাহাঙ্গীরনগর তোমার টার্গেট, অথচ জানোই না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কয়টা সাবজেক্ট সার্কুলার অনুযায়ী তোমার জন্য এলিজিবল। তুমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা, কিন্তু জাহাঙ্গীরনগরের সার্কুলার অনুযায়ী কয়টা সাবজেক্ট তোমার জন্য এলিজিবল সেটা তুমি জানো না। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মান বন্টন তুমি জানো না। মান বন্টন প্রায় সময় আবার দেখতে হয় যে এটা কি মান বন্টন। তো মান বন্টন তুমি যদি না জানো, বা এই যে ইনফরমেশনগুলো এগুলো যদি তোমার কাছে একদম স্পষ্ট না হয়, তাহলে আসলে তুমি পিছিয়ে থাকবা। ঠিক আছে, দেখবা যে কোন ইউনিটে, যেমন ডি ইউনিটের মান বন্টন কেমন, এ ইউনিটের মান বন্টন কেমন, এগুলো একদমই ক্লিয়ার থাকা লাগবে তোমার কাছে। ঠিক আছে, তো হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে নাগাদ হয়, প্রথম দিকে হয় না মাঝামাঝি সময়ের দিকে হয় না শেষে হয়, এই ইনফরমেশনটা তো জানতে হবে। তুমি খুব স্লোলি আগাচ্ছ, কিন্তু জাহাঙ্গীরনগরের ডেট সবার আগে দিয়ে দিল ভর্তি পরীক্ষার। এমনকি মাঝে মাঝে ডিইউ ভর্তি পরীক্ষার আগেও জেইউ ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দেয়। তো এই যে এরকম ব্যাপার স্যাপার আছে, যে অনেক ইনফরমেশন আছে যেগুলো তোমাকে জানতে হবে। এবং কোন, আচ্ছা আরেকটা আছে যেটা আসলে কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে, এবং প্রশ্নের প্যাটার্নটা কেমন হচ্ছে, এইসব ইনফরমেশন নিয়ে একটু তোমার একদম কনসেপ্ট ক্লিয়ার থাকা লাগবে যে হ্যাঁ এইসব সব আমি জানি। তো শুরুতে ইনফরমেশন ক্লিয়ার রাখবা যে তোমার টার্গেট কি, জাহাঙ্গীরনগরে কোন ইউনিট টার্গেট, সেই ইউনিটে কয়টা সাবজেক্ট আছে, কয়টা করে আসন আছে, এইগুলা বিষয় একদম ক্লিয়ার রাখবা। এরপরে আসো সেকেন্ড টাইমে প্র্যাকটিস করতে হবে। তো তুমি ফার্স্ট টাইমে দেখবে যে অনেক সময় অলসতার কারণে বিভিন্ন সময় শুয়ে আসো, বসে আসো, বা ক্রিকেট ম্যাচ হচ্ছে, ফুটবল ম্যাচ হচ্ছে, তুমি আসলে সেখানে প্রায়োরিটি দিয়ে তুমি আসলে আর পড়াশোনা করো নাই, প্র্যাকটিস করো নাই। হয়তোবা তুমি চাইলে ওই সময়টাতে খুব বেশি প্র্যাকটিস করার একটু টাইম দিতে পারতা, বাট তুমি দিতে পারো নাই। ফার্স্ট টাইম এরকম হয়েছে অনেক সময় তুমি চাইলেও প্র্যাকটিস করো নাই, তুমি সময়টাকে নষ্ট করছো। তো একটা কোশ্চেন তুমি একবার প্র্যাকটিস করে থুয়ে দিছো, তারপরে 2-3 দিন পরে আবার সেটা সলভ করো নাই, বা মানে এটা আসলে রিপিটেডলি তুমি কোশ্চেন সলভ করো নাই, খাতার মধ্যে লিখে প্র্যাকটিস করো নাই, সকাল 10টা পর্যন্ত ঘুমাইছো, বা এই যে সকালের টাইমটা তুমি প্র্যাকটিস করতে পারতা। সো প্র্যাকটিস অনেক বেশি করবা সেকেন্ড টাইমে, প্র্যাকটিস অনেক বেশি করবা, অনেক। তুমি যদি সব কিছু পারো, ধরো তুমি সব কোশ্চেন সলভ করতে পারো, তো এই কোশ্চেনগুলাই তুমি আরও 10-15 বার সলভ করো, খাতার মধ্যে লিখো, রিভিশন দাও, মানে পড়ার মধ্যে থাকবো। মানে কথা হচ্ছে যে চান্স না পাওয়া পর্যন্ত মানে একদম লেগে থাকতে হবে প্র্যাকটিসের মধ্যে। ঠিক আছে, শুধু ক্লাসের দিকে তাকিয়ে থাকা না, বরং নিজে নিজে প্র্যাকটিস করবা, কোশ্চেনগুলা কিভাবে হচ্ছে সেটা নিয়ে একটু কাজ করবা। এবং 3 নম্বরে আসো, টপিক অ্যান্ড ইনফো স্কিপ। তো টপিক অ্যান্ড ইনফো স্কিপ করে অনেকে, এটা করা যাবে না, করা যাবে না, এটা করা যাবে না। অনেকে কি করে, টপিক স্কিপ করে, অনেকে ইনফো স্কিপ করে। মূল বইতে অনেক ইনফো আছে, সেগুলো স্কিপ করে। জাহাঙ্গীরনগর যদি তোমার টার্গেট হয়, কোনো ইনফো স্কিপ করার দরকার নাই। প্রশ্নের প্যাটার্ন জাহাঙ্গীরনগর ডি ইউনিটে বদলে গেছে। ঠিক আছে, হুট করে বদলে গেছে, হুট করে কঠিন হচ্ছে কোশ্চেন, আবার মাঝে মাঝে সহজ হচ্ছে, আবার মাঝে মাঝে খুব থিওরিটিক্যাল কোশ্চেন হচ্ছে। এই ইউনিটে কেমিস্ট্রিতে থিওরিটিক্যাল কোশ্চেন দিচ্ছে, আবার মাঝে মাঝে ফিজিক্স কঠিন করে দিচ্ছে, ফিজিক্স সহজ করতেছে। সো মানে কোনো টপিক বাদ রাখার দরকার নাই, কোনো ইনফরমেশন বাদ দেওয়ার দরকার নেই। তুমি কর্মমুখী রসায়ন পড়তেছো, কর্মমুখী রসায়নের একেবারে থিওরিটিক্যাল ইনফরমেশন যেটা, যে গরুর দুধে প্রোটিন কত পার্সেন্ট, এইটা মুখস্থ থাকতে হবে, এটা জানতে হবে তুমি যদি জেইউ টার্গেট করো। কারণ এই কোশ্চেনটা জেইউ এই ইউনিটে এই টাইপের কোশ্চেন আসছে, জেইউ ডি ইউনিটেও এই টাইপের কোশ্চেন আসছে। তাহলে ইনফরমেশন স্কিপ করার দরকার নাই। কোনো একটা অধ্যায় যখন পড়বা, সকল ইনফরমেশন পড়বা এবং সকল টপিক পড়বা। ঠিক আছে, তো এই মেন্টালিটি থাকে অনেকের, যে টপিক এবং ইনফো স্কিপ করে। 4 নম্বর, ধারাবাহিকতা।
তো ধারাবাহিকতা তোমাকে মেনটেন করতে হবে। তুমি ধরো মনে করতেছো আরো 5 মাস পরে পরীক্ষা, 4-5 মাস পরে পরীক্ষা হবে, এতদিন পড়াশোনা করব, আজকে একটু রেস্ট করি, এই সপ্তাহে একটু ওয়েট করি, একটু দেরিতে শুরু করি। না, এইটা করো না, কারণ দেখবা সময় চলে যাবে এবং তুমি আজকে যখন পরিশ্রম করতেছো এর মানে হচ্ছে এর ফল আউটপুট আজকেই পাবা না। আজকে পরিশ্রম করতেছো এর মানে কিন্তু আজকেই ফলাফল পাবা না, এইটা মাথায় রাখো। তুমি ফলাফল পাবা 5 মাস পরে। হ্যাঁ, সো সেইটা মাথায় রেখে আজকে পরিশ্রম করো। আজকে পরিশ্রম করতেছো কেন? আজকে আনন্দ পাওয়ার জন্য, আজকেই অনেক খুশি হয়ে যাওয়ার জন্য? প্রয়োজন নাই। পরিশ্রম করতেছো একটা নির্দিষ্ট সময় পরে অনেক বড় একটা আনন্দ পাওয়ার জন্য, ঠিক আছে? সুতরাং প্রত্যেকটা দিনকে একটু কাজে লাগাও। মাঝে মাঝে 1-2 দিন দেখবে হতাশ হয়ে যাবে, পড়া হবে না। সো 1 দিন 2 দিন, ধরো হচ্ছে 1 মাস পর গিয়ে হচ্ছে 10-15 দিন পর একদিন গিয়ে একটু কিছুই পড়া হলো না, সো ওইটা একটা মানা যায়। যে 10-15 দিন টানা পড়ছো, একদিন গিয়ে কিছুই তেমন পড়া হয় নাই, হতাশ হয়ে যাওয়া মাঝে মাঝে, বা মাঝে মাঝে বিভিন্ন ডিস্ট্রাকশন চলে আসে। সো সেটা ঠিক আছে, কিন্তু ধারাবাহিকতা যে কোনোভাবে বজায় রাখো, লেগে থাকো আর কি শেষ পর্যন্ত চান্স পাইতে গেলে, ঠিক আছে? এরপরে 5 নাম্বার, 5 নাম্বার হচ্ছে সঠিক গাইডলাইন। তো সঠিক গাইডলাইনে থাকা লাগবে। তোমরা যারা আসলে সঠিক মানে নিজে নিজে পড়াশোনা যাদের হচ্ছে না, তোমাদের যদি নিজে নিজে পড়াশোনা হয় না, আসলে তোমার ভেতরে যে ইনার ট্যালেন্টটা আছে সেটাকে তুমি আসলে বাহির করতে পারতেছো না। বিভিন্ন অলসতার কারণে এটা আসলে ইনার ট্যালেন্টটা সেটা আসলে সেটা বহিঃপ্রকাশ হচ্ছে না। দেন তুমি গাইডলাইনে আসবা। গাইডলাইনে আসবা, তুমি আমাদের গাইডলাইনে আসতে পারো 1 জুন থেকে। 1 জুন থেকে 1 জুন থেকে টিসি স্টার্ট হইতেছে, সেকেন্ড টাইম টিসি। তো এই টিসির ফুল মিনিং হচ্ছে টর্চার সেল। তোমরা টর্চার সেলে অ্যাড হও, মান্থলি ফি হচ্ছে 510 টাকা, বাট তুমি হচ্ছে প্রথম মাসে 310 টাকা দিয়ে, অর্থাৎ 200 টাকা ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। তো টিসিতে ভর্তি হয়ে যাও। আমি এখানে আসলে গাইডলাইনে থাকবো, সেখানে রেগুলার প্র্যাকটিস, সাবমিশন করতে হয়, এক্সাম দিতে হয়, ঠিক টাইমে রাইট টাইমে সাবমিট করতে হয়, সকালে ঘুম থেকে উঠে উপস্থিতি দিতে হয়। সো তোমরা একটা গাইডলাইন যদি চিন্তা করো, স্ট্রিক্ট গাইডলাইন, তাহলে টিসিতে যুক্ত হয়ে যাও 1 জুন, ঠিক আছে? ওকে, এরপরে হচ্ছে, আর এখানে টপিকের কথা বললাম, টপিক স্কিপ করা। যদি টপিক স্কিপ করতে না চাও তাহলে আমার কেমিস্ট্রি কোর্সে যুক্ত হয়ে যাও, tcelearn.com। এই tcelearn.com এর কেমিস্ট্রি কোর্স, সেটা আমার কোর্স। তুমি সেই ওয়েবসাইটে যাবা, গিয়ে হচ্ছে কেমিস্ট্রি কোর্সের মানে দেখতে পারো। এখনো চালু হয় নাই, আগামী মাসে চালু করে দিব ইনশাল্লাহ। তো আমি অ্যানাউন্স করে দিব, সেখানে সবগুলো টপিক আমি হচ্ছে সুন্দর মতো গুছাই দিছি, ঠিক আছে? এবং গুছাচ্ছি, এখনো রানিং আছে। সো মানে সেটা সম্পূর্ণ হয়ে গেলে আমি হচ্ছে কোর্সটা চালু করে দিব ইনশাল্লাহ। ওকে, মাঝখানে কোর্সের একটু কথা বললাম। এরপরে সঠিক গাইডলাইন আসলে দরকার। যদি তোমার নিজে নিজে পড়া না হয় তাহলে গাইডলাইনে অবশ্যই আইসো সেকেন্ড টাইমে, ঠিক আছে? এরপরে 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট, তো টাইম ম্যানেজমেন্ট ঠিক না হওয়ার কারণে অনেকেরই চান্স হয় না। ভর্তি পরীক্ষায় বসছো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, এই ইউনিটে 55 মিনিটে 80টা এমসিকিউ দাগাইতে হবে। তো এখানে ম্যাথ আছে, ফিজিক্স আছে, সলভ করে বের করতে হয়, তাই না? তো দেখবা যে হুট করে সময় শেষ হয়ে গেছে, তুমি বুঝতেও পারো না। ফার্স্ট টাইমে তোমার এরকম হয়েছে যে তুমি আসলে বুঝতেও পারো না সময় কোন দিক দিয়ে চলে গেল। এই জন্য ওএমআর প্র্যাকটিস করবা ঘড়ি ধরে, এবং বাসায় মডেল টেস্ট দিবা। ওএমআর এর মধ্যে মডেল টেস্ট দিবা, মডেল টেস্ট বুক কিনে নিতে পারো। হ্যাঁ, এবং ওএমআর আসলে তুমি দোকানে গিয়ে প্রিন্ট করে নিতে পারো, ওএমআর চর্চা করবা, প্র্যাকটিস করবা। এটা আসলে আরেকটু লেটে করতে পারো, এখনো ওই সময়টা আসে নাই, তবে সেটা সামনে মানে শুরু করবা। মানে বাসায় ঘড়ি ধরে প্র্যাকটিস করবা। আর ঘড়ি ধরে প্র্যাকটিসটা এখন থেকে শুরু করতে পারো। ঘড়ি ধরে এমসিকিউ প্র্যাকটিস করবা। ধরো 20টা এমসিকিউ আছে, 20টা এমসিকিউ তুমি টাইম দিবা 12 মিনিট। টাইম দিবা 12 মিনিট, 12 মিনিটে 20টা এমসিকিউ সলভ করার চেষ্টা করবে। কারণ টাইমিং ঠিক রাখ, মানে টাইম ম্যানেজমেন্ট এইভাবে আসলে তোমার ঠিক হবে, ঠিক আছে? মানে তুমি ঘড়ি ধরে ধরে যখন প্র্যাকটিস করবে তখন আসলে তুমি অনেক এগিয়ে যাবা অন্যদের চেয়ে। ওকে, আর মূল এক্সামের মতো করে মডেল টেস্ট তুমি দিবা। এরপরে আসো 7 নাম্বার পয়েন্ট, রিভিশনের অভাব। রিভিশন, রিভিশন, তো ভালো মতো রিভিশন দেওয়া লাগবে। এই লেখাটা কি দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, দেখা যাচ্ছে। তো ভালো মতো রিভিশন দিতে হবে। তুমি শেষমেশ খুব ভালো একটা রিভিশন দিয়ে ভর্তি পরীক্ষায় বসতে হবে। সো এই রিভিশন দেওয়ার জন্য রিভিশন মেটেরিয়ালস তৈরি করবা শুরু থেকেই। রিভিশন মেটেরিয়ালস হিসেবে প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস নোট করতে পারো, কিংবা
তুমি হচ্ছে মূল বইয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আলাদা নোট করতে পারো। আমি মনে করি সেটাই ইফেক্টিভ না? যেমন মূল বইয়ের যে তথ্যগুলো আছে সেগুলো যদি আলাদা করে আবার নোট করো তাহলে তো মূল বইয়ের মতোই হয়ে যাচ্ছে। আমি মনে করি যে মূল বই পড়লেই তো এটা হচ্ছে। তো এই জন্য আমি মনে করি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস নোট করলে সেটা লাস্ট রিভিশন ম্যাটেরিয়ালস হিসেবে কাজ করে। সো রিভিশনটা খুব সুন্দর হইতে হবে, হ্যাঁ, সেকেন্ড টাইমে লাস্টে। তো সেটা করার জন্য কিন্তু রিভিশন ম্যাটেরিয়ালস আগে থেকে গোছাতে হয়। যেমন সব সূত্র তুমি আলাদা করে গোছাচ্ছ, সব সূত্র নিজের হাতের লেখায় আলাদা করে গুছিয়ে নিলা, ভর্তি পরীক্ষার আগে আগে অনেক কাজে দিবে। তো ওইটা আসলে শেষে গিয়ে করার দরকার নেই, এখন থেকেই শুরু করবা। যে কোনো অধ্যায় পড়লে অফসেট পেপার নিবা, অফসেট পেপারে অধ্যায় ভিত্তিক সুন্দর মতো সূত্রগুলো সাজায় রাখবা। ঠিক আছে? তো এ ছিল আলোচনা।